বাংলাদেশে নেশাদ্রব্য হিসেবে ব্যাপক চাহিদা, বিপুল পরিমাণ সেই কাপ সিরাপ উদ্ধার সাঁকরাইলে। নেশায় ব্যবহৃত কাপ সিরাপ ব্যবসার আন্তর্জাতিক চক্রের খোঁজ। সাঁকরাইলে পুলিশি হানায় উদ্ধার হয়েছে পেটি পেটি সিরাপের বোতল। সব মিলিয়ে উদ্ধার হওয়া সিরাপের পরিমাণ প্রায় 369 লিটার। মূলত বাংলাদেশেই নেশার দ্রব্য হিসেবে বিপুল চাহিদা রয়েছে এই সিরাপের। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে সাঁকরাইল থানা। মঙ্গলবার রাত পর্যন্ত দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া পুলিশের গোয়েন্দা এবং সাঁকরাইল থানা হানা দেয় আন্দুল স্টেশন রোডের একটি বাড়িতে। সেই বাড়িতেই মেলে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ। সব মিলিয়ে 26টি পেটিতে মজুত করা হয়েছিল কাপ সিরাপগুলি। পুলিশ জানিয়েছে, বিশেষ হানায় ওই বাড়ি থেকে 3 জনকে গ্রেপ্তার করা গিয়েছে। ধৃতদের নাম দীপেন চট্টোপাধ্যায়, সুরাজ মহানন্দ এবং জাভেদ আক্তার। এদের মধ্যে দীপেন আন্দুলেরই বাসিন্দা, বাকি 2 জনের বাড়ি ওড়িশায়। বিগত বেশ কয়েক মাস ধরেই আন্দুল রোডের এই বাড়িতেই চলছিল কাপ সিরাপ মজুত করার কাজ। পুলিশের একটি সূত্রের দাবি, এই সিরাপের ভারতবর্ষে চাহিদা নেই, বরং বাংলাদেশে নেশার কাজে ব্যবহার করার জন্য ব্যাপক চাহিদা রয়েছে এই সিরাপের। ফলে এই বাড়ি থেকেই একটি আন্তর্জাতিক পাচার চক্র চলছিল বলেই অনুমান করছেন তদন্তকারীরা। কোরাইন মিক্সচারের স্টোর করে এখান থেকে প্যাকিং করে বিক্রি করে কতগুলো পার্সেল আমরা খুলে দেখবো কি আছে। মনে হচ্ছে এরাই বলছে প্যাকিং কাপড় করেছে মানে আসে এই বলে দিচ্ছি ব্যাগে করে নিয়ে আসে। বাবু চ্যাটার্জি ওষুধের বিজনেস করে, ওষুধের কিছু পেটি রাখবে। তো বলতে ওকে চাবি দিয়েছি, ওই দালাল এসে ওকে দেখিয়েছে, তার বাড়ি খুবই পছন্দ হয়েছে। তারপর বললো, মাসিমা আমি বাড়িটা ভাড়া নেবো, তো আমি ওষুধ কিছু রাখবো। ওই যে বাবু চ্যাটার্জি যার ওষুধের না, স্থানীয় নয়, বাবু চ্যাটার্জি যার ওষুধ নিয়ে গেছে, যে ওষুধ তুলেছি, সে বললো যে আমি ওষুধ রাখবো। আমি রাখলে রাখো, আমি তো ফ্যামিলি ছাড়া দিই না বাবা। না, আপনার মেয়ের সঙ্গে আমার বোনেরা পড়েছে, আমি জানাশোনার লোক, এটা যদি দেন বড্ড ভালো হয়। তারপর সে কথা মিটে গেছে। তারপর দিন আবার ওই ছিল, বলছে তুমি তো শ্রাবণীর দাদা। বললে হ্যাঁ, তোর ঘরটা দে না, আমার সুবিধে হয়, কিছু ওষুধপত্র পেটি ফেটি তুলবো, আমি তো ওইসব এই কাজ করি। তো বলে নাও তাহলে, সেই হিসেবে দিয়েছি। আমাকে 1 মাসের অ্যাডভান্স করেছে, 2 মাসের। আইসি সাহেবের তরফ থেকে ম্যাজিস্ট্রেট রিকোয়ারমেন্ট করা হয়েছিল, সেই অনুযায়ী এসডিও ম্যাডাম একটা অর্ডার করেন। এসে দেখলাম যে কোরাইন ফসফেটের ওই বোতল কফ সিরাপের ওনারা বলছেন ইলিগাল, এবং ওনারা কোথা থেকে খবর পেয়ে ধরেছেন 369 লিটার মতো পাওয়া গিয়েছে। এবার ওনারা সিজ করছেন, সিজার আমরা দেখে নিচ্ছি আমার প্রেজেন্সে। কতগুলো মানে 3 জন ছিল, 3 জন ধরেছেন। তো উড়িষ্যার নাকি শুনলাম। ওটা পুলিশের কাছ থেকে স্পেসিফিকেশন নেন, আমি জানি না অ্যাকচুয়ালি। একজন হিন্দি ইংলিশ বলতে পারে, আর একজন তো আপনার করছে হিন্দি ভাষী, ও হিন্দি ছাড়া করতে পারে না, আর একজন বাঙালি। কতদিন হলো ভাড়াটে এসেছিল? ওনারা বলছেন 2 দিন হয়েছে নিয়েছেন পরশু থেকে। বাড়ির মালিক কিছু বলছেন? বাড়ির মালিক কিছু বলছেন না, আমার সামনে কিছু বলেনি। পুলিশে যদি কিছু বলেন তাহলে থেকে এটা কি মূলত তারা ম্যানুফ্যাকচার কিছু করতো না? না, এখানে প্যাকিংই করতো বলে দেখে মনে হচ্ছে, যেটা পুলিশ অনুমান করছে। এখানে ডিস্ট্রিবিউট করতো নাকি? সেটাই বলছে যে ডিস্ট্রিবিউট এতে নিয়ে গিয়ে করছে, ট্রেনে করে কোথাও পাঠিয়ে দিত। মানে খুব কম সময়ের মধ্যেই এখানে এসেছে, তারপর পুলিশের জালে পড়লো। হ্যাঁ, তাই তো। এটা তো ওই অ্যাজ পার দে নার্কোটিক্স
যে ওটা নেশা হয় বলতে খানিকটা ওই কফ সিরাপে যেমন আগে কোরেক্সে নেশা হতো ওই ধরনের, মানে আপনার ঝিমুনি টাইপের বা ঘুম টাইপের আছে। আচ্ছা আচ্ছা, এটা নিষিদ্ধই ছিল। হ্যাঁ, নিষিদ্ধ ছিল আমাদের। থ্যাংক ইউ।